দেখি 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 দেখি, এটা কি করতেছেন ভাই? এটা তালের রস আসতেছি, অনেক কষ্ট অনেক কষ্ট, খাইতে মজা, মজার জন্যই কষ্ট করতেছি। এই যে এভাবে আইসা আইসা তালের রসটা বের করতে হবে। এ পর্যন্ত আপনি কয়টা তাল কসলাই রস বাই করছেন? এই 2 মাসে আমি 5টা ওরে করছি, বাবারে! 5টা। আর আচ্ছা, পিঠা করছি, প্রথমে একটা পিঠা করছি, খাইছি, 2বার করছি পিঠা, খাইছি। পরের বার আমি কেক করছি। কেন কেন? কেকে খুব মজা, পরিশ্রম কম, আর তালে পিঠা করলে তেল থাকে, স্বাস্থ্যের জন্য ভালো না তেল, কেক করলেই ভালো। কেকে কি তেল লাগে না? কেকে তেল লাগে কিন্তু সামান্য পরিমাণ, আচ্ছা, ঠিক আছে। হাফ কাপের মতো দিলেও হবে। আচ্ছা। আমি যতটুকু করেছি হাফ কাপ, 1 কাপ দেই নাই পুরো তেল। তাহলে তেলের পিঠার চেয়ে কেক বানানোই অনেক ভালো। আর কেকে আলাদা কালার দিতে হয় না, তালের রসের জন্য কেকের কালারটা, এটা ওই যে তালের যে কালারটা ওখানেই এসে পড়ে, হ্যাঁ আলাদা কোনো রং দিতে হয় না না, কেকে। হ্যাঁ না, ফুড কালার ব্যবহার করতে হয় না। Very good. এটাই আর কি আমার কাছে খুব ভালো লাগে। এটা একটা গুড আইডিয়া। গুড আইডিয়া। আপনার তো তাহলে এরকম আঁচ ছিলতে ছিলতে তো আপনার মনে হয় হাত, মনে হয় কীটা বলে এটা, হাত তো মনে হয় একটু পাতলা হয়ে গেছে বা একটু হ্যাঁ 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 নরম হয়ে গেছে না হাত? হয়, ঘন ঘন যখন মানে একটা 2 দিন পরে বা 3 দিন পরে করছিলাম, তখন আমার হাত একেবারে পাতলা হয়ে গেছিল আর একটু ব্যথা ছিল? হ্যাঁ জ্বলতেছিল আর জ্বলে জ্বলে? হ্যাঁ হ্যাঁ ওইটাই আর কি, একটু ভালো কিছু খাইতে গেলে, একটা ভালো আইটেম করতে গেলে একটু তো ত্যাগ স্বীকার করতে হবে। হ্যাঁ। তারপরেও আমার কেক বানাতে, পিঠার চেয়ে কেক বানাতে আমার খুবই ভালো লাগে। এরপর কি করবেন? এরপর এই ঝালিতে ছাকবো। অনেকে স্টিলের ঝালি বা ওই যে প্লাস্টিকের ঝালি আছে, এটা দিয়ে ছাকে। জালি বলতে ওই যে কি বলে এটা, ছাকনিগুলা, ছাঁকনি, এই যে ছাঁকনি, এই যে এটা ওই ছাকনি দিয়ে ছাকে। আবার স্টিলের জালিগুলো আছে, এগুলা দিয়ে করে, কিন্তু এটা মনে হয় বেশ মানে সময় লাগবে। আমার কাছে এটাই সহজ মনে হয়। আমার কাছে, হ্যাঁ, আমার কাছে মনে হয় এটাই সহজ হবে। নেটের জালিতে ডাইরেক্ট আপনি দিলেন, এরপর এটা একটু কি বলে, একটু মুচড়ে মুচড়ে রসগুলা বের করলে তালের শ্বাসটা জালির মধ্যে তাড়াতাড়ি হয়ে যায়, আটকে যাবে এবং পিওর রসটা, করার ঝামেলাও এবং পিওর রসটা ওখানে বের হবে। পিওরটা সবখানেই বের হয়, কিন্তু ওই যে জালিটা আবার ধোয়া, আবার এটার মধ্যে করা, আমার কাছে এটাই সবচেয়ে সহজ এবং সুন্দর মনে হচ্ছে। এই যে এত সহজ পদ্ধতি থাকতে মানুষ কষ্ট করে অন্যান্য জালিতে করে, দরকার নাই ভাই। এইটাই হচ্ছে সবচেয়ে সহজ এবং কার্যকর পদ্ধতি। আস্তে আস্তে মুচড়ে মুচড়ে এই যে সুন্দর রস করতেছে। আঁশগুলোও এখানে থাকলো জালির ভেতরে, হ্যাঁ, আঁশ মিক্স হবে না, এই যে আলাদা হয়ে গেল, পুরোপুরি আলাদা, এই যে ভেতরেই থাকলো, একটাও আঁশ নাই, একেবারে পিওর অরিজিনাল তালের রস আমরা এতক্ষণে বের করতে পারলাম। আশা করি এটা নিয়ে কেক তৈরি করলে খুব সুগন্ধ আসতেছে। এখনই সুগন্ধ আসতেছে, তো কেকের তো আরও সুগন্ধ আসবে। কি সুন্দর গন্ধ, মন মাতানো তালের গন্ধ। তো আমরা আজকে এই যে তালের রসের বের করার যে সিস্টেমটা আজকে আমরা এ পর্যন্তই শেষ করি। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন, তালের রস খান, তালের পিঠা খান। থ্যাংক ইউ ফর ওয়াচিং। গুড বাই।